হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশের যে টেক্সট বুকটা আছে তোমাদের বাটারফ্লাই, তার লেসন 6-এর অ্যাক্টিভিটি 11 থেকে আজকে আমি আলোচনা করব। অ্যাক্টিভিটি 10 অবধি আমি আলোচনা করে দিয়েছিলাম। ওগুলো পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 ভাগ করে আলোচনা করেছি। আর অ্যাক্টিভিটি 11 থেকে আমি আর আলোচনা করিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত, যার জন্য। তো ওইগুলো যদি কেউ না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো দেখো অ্যাক্টিভিটি 11-এ কি আছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্স। তো দেখো এখানে পাশে বক্সের মধ্যে দেখো কতগুলো প্রিপোজিশন দেওয়া আছে, ওগুলো দিয়ে এখানটা ফিল আপ করতে বলেছে। তো দেখো আমি ফিল আপ করে নিয়েছি। আর একটা কথা বলি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই প্রিপোজিশনের ওপর আমার ভিডিও করা আছে। তোমরা যদি পারো তো ওই প্রিপোজিশনের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন অ্যাড হলো, কেন টু, অন, কি কারণে হচ্ছে। তো ওই ভিডিওগুলো দেখে নিও, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো ফার্স্টে কি আছে, এতে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। আমি অ্যান্সারটা করে দিয়েছি, ওই জন্য একবারে অ্যান্সারটা সমেতই তোমাদেরকে বলছি। ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, সেই জন্য দেখো এখানে অ্যাট হলো। বি দেখো কি আছে, গিভ দিস লেটার ড্যাশ ইয়োর ক্লাস টিচার। তো তোমার এই লেটারটা কাকে দিতে বলছে? তোমার ক্লাস টিচার, তোমার শ্রেণী শিক্ষককে এই চিঠিটি দেবে, ঠিক আছে। তো দেখো সেই জন্য টু প্রিপোজিশন পুট হয়েছে এখানে। নাম্বার সি দেখো, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। টেবিলটির উপর ডাস্টারটি রাখো, উপরে রাখতে বলা হয়েছে, ওই জন্য দেখো এখানে অন করা হয়েছে, ঠিক আছে। তারপরেরটা দেখো, ফিশ লিভস ইন ওয়াটার। মাছ জলে থাকে, তাহলে মাছ জলের মধ্যে থাকছে, সেই জন্য দেখো এখানে ইন ইউজ হয়েছে। নাম্বার ই দেখো, পুট অফ দ্য লাইট, ঠিক আছে, কি বলছে, আলোটি নিভিয়ে দাও, সেই জন্য এখানে অফ ইউজ করেছি। তারপরে দেখো এফ আছে, আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, উই অলরেডি নো দ্যাট এ সেন্টেন্স হ্যাজ টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা জানি যে বাক্যের দুটি অংশ আছে, কি কি, উদ্দেশ্য আর বিদেহ, ঠিক আছে। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে হচ্ছে বিদেহ। তারপরে দেখো কি লেখা আছে, হেয়ার আর টু সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। কি বলছে, এখানে যে টেক্সট আছে, টেক্সট থেকে দুটো সেন্টেন্স রয়েছে। ইন দিস সেন্টেন্সেস দ্য সাবজেক্ট অ্যাপিয়ার্স রাইট অ্যাট দ্য বিগিনিং। এই বাক্যগুলোতে উদ্দেশ্য কি বলছে, একদম শুরুতেই আছে। দেখো এখানে কি লেখা আছে, আচ্ছা আমি একটুখানি বলি যে সাবজেক্ট, আশা করি অনেকেই তোমরা জানো যে সাবজেক্ট কি আমাদের, মানে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সেটাকে বলা হয় প্রেডিকেট, ঠিক আছে। যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, তো সূর্যটা কি আমাদের সাবজেক্ট, আর সূর্য সম্বন্ধে বলা হচ্ছে যে সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে পূর্ব দিকে ওঠে, এই পুরো কথাটা কিন্তু প্রেডিকেট, ঠিক আছে। এই সেন্টেন্সগুলোকে একটুখানি খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। দেখো প্রথমটা কি আছে, দ্য মাংকি ল্যান্ডেড অন দ্য রক। বাদরটি কি করলো, পাথরে অবতরণ করলো। তাহলে দেখো এখানে মাংকিটা কি, সাবজেক্ট, মানে মাংকি সম্বন্ধে বলা হচ্ছে। আমি কি বললাম তোমাদের, বাক্যে যার সম্বন্ধে বলা হয়, তাহলে এখানে মাংকি সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে মাংকিটা এখানে সাবজেক্ট, আর বাদ বাকি পুরোটা দেখো ল্যান্ডেড অন দ্য রক, ওটা হচ্ছে প্রেডিকেট। তারপরে সেন্টেন্সটা ফলো করো, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। কুমিরটি সাঁতরে পাথরের দিকে এগিয়ে গিয়েছিল। তাহলে এখানে সাবজেক্টকে ক্রোকোডাইল, ক্রোকোডাইল সম্বন্ধে বলা হচ্ছে, সেই জন্য এখানে সাবজেক্ট ক্রোকোডাইল, আর সোয়াম টু দ্য রক এইটা হচ্ছে পুরোটা প্রেডিকেট। নাও রিড দিস সেন্টেন্সেস। এখানে দেখো লেখা আছে THESE, দিস সেন্টেন্সেস, মানে এখানে তো একটা সেন্টেন্স দেয়া নেই, অনেকগুলো সেন্টেন্স দেয়া আছে, এই জন্য এখানে দিস কথাটা লেখা আছে, ঠিক আছে। THIS, দিস মানে এইটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, তার প্লুরাল ফর্ম হচ্ছে এই THESE, দিস প্লুরাল ফর্ম, ঠিক আছে, মানে এইগুলো। এখানে তো অনেকগুলো সেন্টেন্স আছে, সেই জন্য
এখানে দিস কথাটা ইউজ হয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, এভরি মর্নিং আই ব্রাশ মাই টিথ, রোজ সকালে আমি আমার দাঁত মাজি। তো দেখো এখানে সাবজেক্ট কিন্তু প্রথমে দেয়া নেই, এখানে আই হচ্ছে সাবজেক্ট। রোজ সকালে আমি দাঁত মাজি, তাহলে কে দাঁত মাজে? আমি দাঁত মাজি, তাহলে আমার সম্বন্ধে বলা হচ্ছে, তাই জন্য এখানে আইটা হয়ে যাচ্ছে সাবজেক্ট আর বাদ বাকিটা প্রেডিকেট। তারপরে দেখো, ইন হিজ ক্লাস সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস, শ্রেণীতে সুনীলের অনেক বন্ধু আছে। তাহলে দেখো এখানে কার বন্ধুর কথা বলা হয়েছে, তার মানে কার সম্বন্ধে এখানে কথা বলা হচ্ছে? সুনীল সম্বন্ধে। তাহলে সুনীল এখানে হয়ে গেল সাবজেক্ট, আর বাদ বাকিটা কি হয়ে গেল? প্রেডিকেট। তারপরে কি লেখা আছে দেখো, হেয়ার কামস আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয় এলেন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের শিক্ষক মহাশয় এলেন, তাহলে কে এলেন? আমাদের শিক্ষক মহাশয়। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আওয়ার টিচার। তারপরটা দেখো, হাউ বিউটিফুল ইজ মাই ভিলেজ, কি সুন্দর আমাদের গ্রাম। ঠিক আছে, তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে এখানে? আমাদের গ্রাম, তাহলে মাই ভিলেজ। এখানে তাহলে সাবজেক্ট কোনটা হয়ে গেল? মাই ভিলেজ, আর বাদ বাকিটা কি হয়ে গেল? প্রেডিকেট। আশা করি তোমাদের এই সাবজেক্ট আর প্রেডিকেট এটা বোঝা গেল। ঠিক আছে, এটা তোমাদের পড়ে এইভাবে বুঝিয়ে দিলাম, কারণ অ্যাক্টিভিটি 12-এ তোমাদের সাবজেক্ট প্রেডিকেট আছে। এটাকে যদি ভালো করে না বোঝো তাহলে অ্যাক্টিভিটি 12টা ঠিক করে করতে পারবে না। দেখো এবার অ্যাক্টিভিটি 12টা আমি করেছি, কিন্তু তোমরা তো এটা বুঝেছো, দেখো এবার নিজেরাই তোমরা অ্যাক্টিভিটি 12টা করতে পারবে। তো অ্যাক্টিভিটি 12-এ দেখো কি বলা আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। তো দেখো এখানে সব সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোকে আমাদের পড়তে বলছে, পড়ে সাবজেক্টে কি করতে বলছে? সার্কেল করতে বলেছে, মানে গোল করতে বলেছে, আর আন্ডারলাইন দ্য প্রেডিকেট মানে আন্ডারলাইন করতে বলেছে। ঠিক আছে, নিচে দাগ দিতে বলেছে, যেটা প্রেডিকেট মানে উদ্দেশ্য। কি বলছে? ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। দেখো প্রথমটা করে দেওয়া আছে, ডেজ পাস্ট, তো দিনটা পাস হয়ে গেছে মানে অতিবাহিত হয়ে গেছে। তাহলে এখানে ডেজ যে দিন সেটা আমাদের সাবজেক্ট, আর পাস্ট দেখো ওটা অন্য কালারের জন্য করে দেয়া আছে, ওটা হচ্ছে প্রেডিকেট। নাম্বার বি দেখো কি আছে, দ্য রক নেভার টকড টু দ্য মাঙ্কি, পাথরটি কখনোই বাদরটির সাথে কথা বলতো না। তাহলে কে কথা বলতো না? দেখো দ্য রক, তাহলে এখানে দ্য রক সাবজেক্ট, আর নেভার টক টু দ্য মাঙ্কি পুরোটা প্রেডিকেট। তারপরে দেখো নাম্বার সি, হেয়ার কামস দ্য গোলকিপার, এখানে গোলকিপারটি আসছে। তো দেখো কে আসছে? গোলকিপার আসছে, তাহলে এখানে দা গোলকিপারটা কিন্তু সাবজেক্ট, আর হেয়ার কামসটা প্রেডিকেট। তারপরে দেখো সেই জন্য গোলকিপারে দেখো সার্কেল করা, আর হেয়ার কামসে আন্ডারলাইন করা। তারপর দেখো ডিতে কি আছে, এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, প্রতি সন্ধ্যায় মা আমাদের খাবার তৈরি করেন। ঠিক আছে, তো দেখো এখানে মাদারটা সাবজেক্ট, কে তৈরি করেন? মা তৈরি করেন, তাহলে মাদারটা সাবজেক্ট, আর দেখো বাকিটা প্রেডিকেট, ওই জন্য দেখো মাদারে সার্কেল করা আছে, আর বাকিটা দেখো কি করা আছে? এখানে আন্ডারলাইন করা আছে। তারপর দেখো ইতে কি আছে, রোহান প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব, রোহান এখানে যে ক্লাব আছে মানে লোকাল ক্লাব আছে তার হয়ে কি করে? ক্রিকেট খেলে। তাহলে এখানে রোহানটা কি হচ্ছে? আমাদের সাবজেক্ট, আর প্লেস ক্রিকেট ফর এ লোকাল ক্লাব এটা কি হয়ে যাচ্ছে? প্রেডিকেট। তারপরে দেখো হাউ বিগ ইজ দ্য ট্রি, এফে আছে। ঠিক আছে, গাছটি কত বড়, তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? গাছটি সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে গাছটি সম্বন্ধে যেহেতু বলা হচ্ছে সেই জন্য দ্য ট্রি এটা হচ্ছে সাবজেক্ট, আর হাউ বিগ ইজ এটা হচ্ছে প্রেডিকেট। জিতে দেখো কি আছে, আই ডোন্ট নো হিজ ফুল নেম, তাহলে আমি জানি না তার পুরো নাম। তাহলে এখানে আমিটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকি পুরোটা ডোন্ট নো হিজ ফুল নেম এটা কি হয়ে যাচ্ছে? প্রেডিকেট। তো আশা করি অ্যাক্টিভিটি 12 অবধি তোমাদের বোঝা গেল। এরপরে দেখি কি আছে। এখানে দেখো একটা রাইম আছে, এটা আমি পড়ে দিই। দেখো কি লেখা আছে, হাউ ডোথ দ্য লিটিল ক্রোকোডাইল ইমপ্রুভ হিজ শাইনিং টেল, কি বলছে দেখো। এই মিনিংগুলো তো তোমরা মোটামুটি জানো, এখানে একটু যেটা তোমাদের অপরিচিত সেটা হচ্ছে দেখো ডোথ, DOTH। ঠিক আছে, ডোথ মানে হচ্ছে করে তোলে,
মানে করে তোলে মানে ধরো তুমি তোমার চুলটাকে খুব সিল্কি করে তুললে, ঠিক আছে, মানে এই যে করে তোলা এটাকে বলা হচ্ছে ডোথ। মানে দেখো কিভাবে ছোট্ট কুমিরেরা একাধারে কি করে, তাদের ল্যাজটাকে কি করে তোলে, চকচকে করে তোলে। কি বলছে দেখো, অ্যান্ড pour the water of the Nile on every golden scale। তো কি বলছে যে এবং নীল নদের জল ঢালে তার প্রতিটি সোনালী আঁশের ওপর। এই যে স্কেল লেখা আছে না, SCALE, স্কেল মানে হচ্ছে আঁশ, ঠিক আছে। তারপরে কি লেখা আছে, হাউ চিয়ারফুলি হি সিমস টু গ্রিন। কি বলছে, সে কি আনন্দের সাথে হাসে দাঁত বার করে। চিয়ারফুলি মানে আনন্দের সাথে। তারপর দেখে কি লেখা আছে, হাউ নিটলি স্প্রেডস হিজ ক্লস। তার মানে কি, কি দক্ষভাবে তার থাবা ছাড়ায়। মানে দেখো এখানে নিটলি আছে, মানে এটা তো তোমরা হয়তো অনেকেই জানো যে নিটলি মানে হচ্ছে অ্যাকচুয়ালি পরিচ্ছন্নভাবে, এখানে দক্ষভাবে কথাটা ইউজ করা হচ্ছে। স্পেডস মানে তো ছড়ায়। তো দেখো, অ্যান্ড ওয়েলকামস লিটল ফিশেস ইন উইথ জেন্টলি স্মাইলিং জস। এখানে জস মানে হচ্ছে চোয়াল, আর জেন্টলি মানে হচ্ছে ভদ্রভাবে, ঠিক আছে। তো কি বলছে, আর ছোট ছোট মাছেদের আমন্ত্রণ জানায় ভদ্রভাবে হাসা চোয়াল দিয়ে, ঠিক আছে। তো এটা দেখো কে লিখেছেন, লুইস ক্যারল। অ্যাক্টিভিটি 13-এ দেখো কি আছে, লেটস রাইট আ শর্ট স্টোরি ইন 8 সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং হিন্টস, গিভ ইট আ টাইটেল। তো কি বলছে দেখো, এখানে দেখো কতগুলো হিন্টস দেয়া আছে, ঠিক আছে। এইগুলো সাহায্যে তোমাদের একটা ছোট গল্প লিখতে হবে, ঠিক আছে। মোটামুটি 8টা সেন্টেন্স যেন থাকে। তো যে ছোট গল্পটা তোমরা লিখবে সেটার যেন একটা টাইটেল দেওয়া থাকে। তো দেখো এখানে হিন্টস দেয়া আছে, আমি দেখাচ্ছি, আমি খাতায় লিখে নিয়েছি, তো তোমরা ওখান থেকে দেখে নাও। দেখো আমি খাতায় লিখে নিয়েছি, আমি টাইটেল কি দিয়েছি, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ গোট, ঠিক আছে। চালাক শেয়াল আর বোকা ছাগল। তো দেখো আমি প্রথমে কি লিখেছি, once a fox was moving around village, ঠিক আছে। তো তার মানে কি হলো, একবার একটা শেয়াল একটা গ্রামের চারিদিকে কি করছিল, ঘুরে বেড়াচ্ছিল। হি ওয়াজ নট কেয়ারফুল, তো সে একদমই সজাগ ছিল না। সাডেনলি হি ফেল ইনটু আ ওয়েল, হঠাৎ সে কি করলো, সে একটা কুয়োতে, হঠাৎ সে একটা কুয়োতে পড়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো, আফটার ফলিং হি ট্রাইড টু গেট আউট বাট, দেখো ওখানটা হিটা একসাথে এরকম হয়ে গেছে, একটুখানি তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, যার জন্য দেখো আমি তোমাদের জন্য আবার এখানে লিখে নিয়েছি, এইখানটা ফলো করো। বাট হি কুড নট, সে তো কুয়োতে পড়ে গেল, তারপরে কি করছিল, সে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু সে করতে পারছিল না, বেরিয়ে আসতে পারছিল না। তারপর দেখো, দেন এ গোট কেম নিয়ার টু দ্য ওয়েল, ঠিক আছে। তখন সেখানে একটা ছাগল এসে উপস্থিত হলো কুয়োর ধারে। হি আস্কড দ্য ফক্স হোয়াট হি ওয়াজ ডুইং ইনসাইড দ্য ওয়েল। দেখো ভালো করে খেয়াল করো, সে শেয়ালকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, যে সে কুয়োর ভিতরে কি করছে। দ্য ফক্স ওয়াজ ক্লেভার, শেয়ালটা কিন্তু খুব চালাক ছিল। হি সেড দ্য ওয়াটার অফ দ্য ওয়েল ইজ ভেরি টেস্টি অ্যান্ড সুইট। সে কি বলল, সে বলল কুয়োর ভেতরে যে জলটা সেটা খুব সুস্বাদু আর মিষ্টি। হোয়াই ডোন্ট দ্য গোট কাম ডাউন অ্যান্ড ড্রিঙ্ক দ্য ওয়াটার। সে কি বললো যে তাহলে ছাগলটা কেন সেখানে নেমে কুয়োর জলটা খেয়ে দেখছে না। দ্য গোট ওয়াজ আ ফুল, ছাগলটা কিরকম ছিল, ছাগলটা ছিল একটা বোকা। সো হি বিলিভ দ্য ফক্স, তাই সে কি করলো, সে বিশ্বাস করলো ফক্স শেয়ালটাকে। অ্যান্ড জাম্প ইনটু দ্য ওয়েল, সে কি করলো, জাম্প করলো। কোথায় জাম্প করলো, ওই কুয়োর মধ্যে। দ্য ফক্স ওয়াজ ওয়েটিং ফর দ্য মুভমেন্ট, শেয়ালটা কিন্তু ওই সময়টার জন্যই অপেক্ষা করছিল। হি ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, সে কি করলো, সে ছাগলটার পিঠে চললো। অ্যান্ড গট আউট,
কুয়ো থেকে বেরিয়ে এলো। দ্য ফুলিশ গোট রিমেন্ড ইন দ্য ওয়েল, বোকা ছাগলটি কি করলো, ওই কুয়োতেই পড়ে রইল। তাহলে আশা করি এটা বোঝা গেল তোমাদের। এখানে কি বলেছে দেখো, ইউ হ্যাভ রিড অ্যাবাউট দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্রোকোডাইল। ঠিক আছে, কি বলছে, তোমরা বাঁদর কুমিরের সম্বন্ধে পড়েছো। নাও সিট ইন গ্রুপস, মেক 3 চার্ট, সো দা। কি বলছে, এখন দল করে বসে কি বলছে, 3টে তালিকা তৈরি করছে। দেখো, ডিফারেন্স ইন দ্য কাইন্ড অফ ফুড দ্য 2 অ্যানিমালস টেক, তারপর আছে দ্য প্লেস দে লিভ ইন, তারপর দেয়ার স্পেশাল ফিজিক্যাল ফিচার্স। যেমন ডিফারেন্স লিখি না, মানে পার্থক্য লিখি, ওরকম দুটো ভাগ করে নিয়ে, এটা আর আমি লিখে দিইনি, এটা তোমরা করলে কেউ যদি করতে চাও তো করতে পারো, মানে দুটো আলাদা আলাদা করে নেবে। মাঙ্কি একদিকে করে নেবে, একদিকে ক্রোকোডাইল করে নেবে। কে কি ভালোবাসে, মাঙ্কি ধরো ফ্রুট ভালোবাসে, ক্রোকোডাইল মাংস খেতে ভালোবাসে, মিট। এইভাবে যদি লেখো, প্রথমটা যেমন দেখো, ডিফারেন্স ইন দ্য কাইন্ড অফ ফুড, খাবারের কথা বলেছে, ঠিক আছে, দুটি প্রাণীর খাদ্যের প্রকৃতি, ওইভাবে করবে। তারপরটা যেখানে তারা থাকে, তারপরে দেখো যেখানে তারা থাকে, মানে দ্য প্লেস দে লিভ ইন, তাহলে মাঙ্কি কোথায় থাকে জানো তোমরা, গাছে, ট্রি। আর ক্রোকোডাইল কোথায় থাকে, রিভার। তারপর দেখো দেয়ার স্পেশাল ফিজিক্যাল ফিচার্স, মানে তাদের শারীরিক যে গঠন, যে বৈশিষ্ট্য, সেটা লিখতে বলেছে। তা সব থেকে মাঙ্কির যেটা সব থেকে কি, মাঙ্কি লাফাতে পারে, তাই লিখবে মাঙ্কি ক্যান জাম্প। আর ক্রোকোডাইল কি করতে পারে, সাঁতার কাটতে পারে, তাই ক্রোকোডাইল ক্যান সুইম। ঠিক আছে, তাহলে পুরো কমপ্লিট হয়ে গেল লেসন 6টা একদম। তা ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।